আমাদের সংগঠনের তিনটা মৌলিক উদ্দেশ্য আছে: তাবলীগে দিন, তালিমে দিন, তাকলিবে দিন। দিনের শিক্ষা দেওয়া, শিক্ষা মসজিদ মাদ্রাসা আমরা জড়িত আছি, এর মাধ্যমে শিক্ষার দায়িত্বটা আদায় হচ্ছে। আরেকটা হলো তাবলীগে দিন, দাওয়াত পৌঁছায় দেওয়া, বিশেষ করে জরুরতে খেলাফত ব্যবস্থা মানব জাতির জন্য ইহকাল এবং পরকালে শান্তি বয়ে আনবে, এই দাওয়াতটা পৌঁছে দেওয়া। আল্লামা মামুল হক সাহেব দামাত বরকাতুল আলিয়া যখন নমিনেশন দেন তখন এই আলোচনাটা করছিলেন গুরুত্ব সহকারে, যে খেলাফতের দাওয়াতটা, জরুরতটা, প্রয়োজনটা, এটা যে দরকার এই মানব জাতির কল্যাণে, এটা প্রতিটা লোকের কাছে এটার দাওয়াত জন্য পৌঁছত। আমরা দাওয়াত যদি পৌঁছাইতে পারি তাহলে আল্লাহ তাআলার দরবারে মুআখাযা থেকে আমরা বাঁচতে পারবো। 3 নাম্বার পয়েন্ট হলো দিনের তাকলিবে দিন, দিনকে বিজয় করা। দিনকে বিজয় করার মিশনকে জিহাদ বলে। এই যে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, মিটিং মিছিল, আল্লাহ মামুল সাহেব আসবেন, ওনার সমাবেশ হবে, এটা হলো দিনকে বিজয় করার জন্য একটা কর্মসূচি। তো দিনকে বিজয় করার কর্মসূচিতে নামলে এটা জিহাদ। এর জন্য 1 নাম্বার মনোবল প্রয়োজন। আমরার মনোবল নাই। প্রত্যেকটা সদস্য এরা কয় ফাঁস তো করবো আওয়ামী লীগের অমুক, ফাঁস তো করবো বিএনপির অমুক। বিএনপির লোকটা কি চাঁদের দেশ থেকে আইছে? আওয়ামী লীগের লোকটা কি মঙ্গল গ্রহ থেকে আসছে? আগে নিজেদের মেরুদণ্ডকে সোজা করেন যে আমরা আমাদের প্রার্থীকে বিজয় করব। আমরা যদি প্রতিটা আলেম দাউদকান্দি থেকে এভাবে নাইমা যায় যে আমাদের প্রার্থীর জন্য আমরা ভোট সংগ্রহ করব, প্রতিটা পরিবার থেকে আমরা ভোট খসায় নিয়ে আসব, আমাদের সাথে বিএনপি আওয়ামী লীগ মিলেও পারবে না যদি আমরা নামি। এই ধরনের মনোবলই আমাদের এখনো তৈরি হচ্ছে না। এখন আসলে আমাদের সামনে যে একটা এই সমাবেশ, আল্লামা মামুল হক সাহেব আসতেছেন, সমাবেশের জন্য কেন্দ্র থেকে আমাদেরকে বলে দিছে প্রতিটি ইউনিয়ন থেকে মিছিল সহকারে সমাবেশে আসবে। এটা বারবার মনে রাখবেন, প্রতিটা ইউনিয়ন থেকে ইয়ানত আসবে। আমি এটা লিখেছিলাম। এরপরে ব্যানার সহকারে আসবে, মিছিল সহকারে আসবে। দাওয়াতের সময় আমরা তাশকিল করব যে এই ইউনিয়ন থেকে কে কে যাবেন, কার কার নেতৃত্বে গাড়িগুলা ভাড়া হবে, কার কার নেতৃত্বে পিক আপ ভাড়া হবে, কার কার নেতৃত্বে অটো ভাড়া হবে, সিএনজি ভাড়া হবে, এবং ভাড়া কত এটা আগে নির্ধারিত করতে হবে এবং ইয়ানটটা আমাদের আগে দিয়ে দিতে হবে। আমরা অনেকে বলেছিলাম যে 10,000 করে টাকা দিব, যারা আমরা পারি প্রয়োজনে ইমাম সাহেব মসজিদ মাদ্রাসা নিয়ে চালান, কালেকশন কইরা এই টাকাটা দেওয়া বড় কোনো কঠিন ব্যাপার না। আপনি যদি কিছু দেন এবং কালেকশন করেন তাহলে এটা বড় কোনো অঙ্ক না। এরপরে আমরা অনেকে 5,000 টাকা করে দিব, আমরা দিব। স্বল্প সময়ে আমার আরও কিছু কথা ছিল, যেহেতু অনেকেই বক্তব্য দেওয়ার আছেন এবং অনেক দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি, কথা মতো আমরা কাজ করি, আল্লাহ আমাদেরকে সাফল্য দান করুন।